যিনি মারা গেছেন ভিকটিম সোহাগ, তিনি যুবদলের রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন। ইতিমধ্যে তার একটা ফেসবুকে ছবি আপনারা দেখেছেন, যুবদলের নেতা নয়নের পিছনে উনি একটা প্রোগ্রামে দাঁড়িয়ে আছেন। যুবদলের যে কোনো একটা স্টেজে আপনি আর আমি গিয়ে উঠতে পারবো না, এটা ন্যূনতম একটা কোরাম মেনটেন করতে হয়। ভেরি গুড। সব থেকে বাজে জিনিসটা কি জানেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পদ সেলে আসছেন। আমরা আপনাকে এটা খোলামেলা বলি, কিছু মানুষের নতুন মুখ দেখে আমরা এত হতাশা হয়েছে, জীবনে এত হতাশার মধ্যে আমরা যাই না। এর মধ্যে বিএনপির অ্যাপোলো ভাই, ওনাদের লেখাপড়া, ওনাদের বোঝাপড়া আমরা সম্মান করতাম, যে ওনাদের বোঝাপড়া। এই জুলাইয়ের পর ওনাদের চেহারা দেখলে জাস্ট নিজেদের মইরা যাইতে মনে চায় যে এই মানুষগুলোর আমরা সম্মান করছি। উনি কালকে একটা পোস্ট দিয়েছেন আপনাদের উদ্দেশ্যে, যে এই লোক ছিল হাজী সেলিমের লোক, এদেরকে আপনারা বলতেছেন, ব্যবসায়ী বলতেছেন। প্রথম কথা, যদি কেউ হাজী সেলিমের লোকও হয়, এর মানে হইল তার পিঠে মাইরি ফেলান যাবে। অথচ আমরা বলেছি কেউ যদি আওয়ামী লীগের বাপু হয়, সে যদি কোনো ক্রিমিনাল অফেন্স না করে, তার বিরুদ্ধে মামলাও দেওয়া যাবে না। এটা তো আমরা স্পষ্ট বলেছি। নাম্বার 2, এইখানে তিনি আরেকটা ন্যারেটিভ নির্মাণের চেষ্টা করছেন। বিএনপির অনেক ভাইয়েরা মিলে, আফসোস হয় তাদের জন্য। আপনারা বলবার চেষ্টা করছেন কি, যে তিনি আজকে হাজী সেলিমের লোক। তাহলে প্রথম কথা হলো, হাজী সেলিমের লোক কিভাবে যুবদলের স্টেজে উঠলো? তাহলে আপনারা এনসিপি বলেন আওয়ামী লীগ পুনর্বাসন করে, আপনারা জামাতরে বলেন আওয়ামী লীগ পুনর্বাসন করে, তাইলে আপনি এবার উত্তর দেন। আপনি বলতেছেন সে হাজী সেলিমের লোক, আমরা তারা দেখতেছি যুবদলের নয়নের পিছনে স্টেজে কয়শো কোটি টাকা খাইয়া আপনারা এই আওয়ামী লীগদেরকে বিএনপিতে জায়গা দিতেছেন। বলেন আপনারা কে কোন কোন মিডিয়ায় ডিরেক্টর পদে ঢুকে কত লাখ টাকা বেতন পাইয়া এখন সুশীল হয়ে গেছেন, এগুলো আমাদের জানা আছে। নাম্বার 2, রুমিন ফারহানা আপা, XYZ আরো অনেকে, বিএনপি সব এখন ভদ্র হয়ে গেছে। কিরকম? তারা প্রচুর মব বলবার চেষ্টা করছে। আমরা সবসময় মবের বিপক্ষে, আমরা আইন চাই, সুশাসন চাই। 32কে বারবার বলা হচ্ছে মব করা হয়েছে। তাহলে একটা মজার কথা হলো, দেখেন 32 হইল বিএনপির কাছে মব, রুমিন ফারহানাদের কাছে মব। আর পাথর মেরে হত্যা করা, এইটার আসলে কোনো নাম নাই। ইংলিশে না বললে জাতে ওঠা যায় না, সুশীল হওয়া যায় না। এই জন্য রুমিন ফারহানাদেরকে দেখবেন যে এইটা নিয়ে পাথর মেরে হত্যা করা হচ্ছে প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে। এইটা কি? এর মানে বিএনপি পলিটিক্স করে এখন মব নিয়া, আর তার লোক মানুষকে পাথর দিয়ে মাইরে ফেলায়। এইসব আপনারা আল্লাহর রাস্তে বাদ দেন। আপনাদেরকে কয়েকটা কথা বলবার ব্যাপার, বিএনপির ক্ষেত্রে এই কথাগুলো বলছি। এই কথাগুলো আপনাদের সামনে এর আগেও বলবার কারণে আমাদেরকে অনেকবার বিভিন্ন ট্যাগিং দেওয়া হয়েছে। আমরা কখনো জামাতের বিটিম, কখনো এনসিপির বিটিম, কখনো কার বিটিম সে নিজেও জানে না, তবে কারো না কারো বিটিম। এই যৌক্তিক সমালোচনা করেছি। যদি বিটিম না বলে সমালোচনাগুলো একটু আমলে নিতেন, তাহলে আজকে আপনাদের এই পরিণতি হইতো না। নাম্বার 1, বিএনপি আপনাদেরকে মনে করাই দেই, অধ্যত্ত অহমিকা। আপনাদের বডি ল্যাঙ্গুয়েজে, আরে ভাই 1 বছর আগে ছিলেন বিলাই, টক শোতে যান।